নমস্কার। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি। যেটা কিনা খুবই সুন্দর এবং একটা ভালো বিষয় এবং যেটা কিনা প্রত্যেক পরিবারের ক্ষেত্রে একটা অনিবার্য বিষয় এবং সেটা যদি সঠিকভাবে নির্বাচন না হয়, তাহলে একটা পরিবার কি হতে পারে? তো আজকে মূলত এই বিষয়টা নিয়ে আলোচনা করছি। তো একজন স্ত্রী, কারো মেয়ে, কারো বউ, কারুর মা, তারপর পিসি, মাসিমা, কাকিমা, বৌমা ইত্যাদি, ইত্যাদি হতে পারে। কিন্তু সে যাই হোক, একজন মেয়ে বা মায়ের মধ্যে কিন্তু অসীম ক্ষমতা থাকে। তিনি যদি সেই তার ক্ষমতার সুপ্রয়োগ করেন, তাহলে একটা পরিবারকে তিনি কিভাবে উন্নতির শিখরে পৌঁছাতে নিয়ে যেতে পারেন। অথবা তার যদি মনে হয় যে ভালো না লাগে, তাহলে তিনি একটা পরিবারকে বা বিতৃষ্ণায় তিনি একটা পরিবারকে কিভাবে ডুবিয়ে দিতে পারেন, আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করছি। একজন মহিলা বা একজন মা একটা সুস্থ, দৃঢ় এবং একটা উন্নয়নশীল পরিবারের জন্মদাতা। কারণ তার চাল, চলন, রীতি, নীতি বাড়ির সব্বাইকে অনুপ্রাণিত করে। তারা সেখান থেকে একটা বাড়তি শক্তির যোগান পায়, যা সেই পরিবারকে উৎকর্ষের শিখরে পৌঁছায়। পুরুষ মানুষ হয়তো পরিবারে রোজগার করে, কিন্তু সেই রোজগার বা আয়টা একজন সুদৃঢ় গৃহকর্ত্রী ঠিক করে ঠিক কোথায় কতটা যাবে। আর এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে পুরুষ মানুষ যে আয়টা করছেন, তিনি কিভাবে আয়টা করছেন, সেটা ভালো দিক থেকে আসছে না খারাপ দিক থেকে আসছে, সেই দিকটাও কিন্তু একজন ভালো গৃহকর্ত্রী বা একজন গৃহিণী ঠিক করে দেন। যে না, যদি সেটা নিতান্তই কোনো খারাপ জায়গা থেকে আসে, তাহলে তিনি অবশ্যই ভালো গৃহকর্ত্রী হলে তিনি অবশ্যই সেটাকে ঠিক করে দেন যে সেটা আয়টা ওখান থেকে না আসে, একটু অন্যরকম ভাবে বা রাস্তাটা একটু অন্যরকম বা পন্থাটা একটু অন্যরকম নেওয়া উচিত বা করা উচিত। এটা তার উপরে অনেকখানি ডিপেন্ড করে বা নির্ভর করে। যে আয় যদি কমও হয়, তারপরেও সেই পরিবারটা কিভাবে সচ্ছলভাবে চলতে পারে, সেটাও কিন্তু সেই গৃহকর্ত্রী বা গৃহলক্ষ্মী ঠিক করে দেয়। তাই কোনো পরিবারের যদি যৎসামান্য আয়ও হয় বা ইনকাম যদি খুবই কম হয়, তবুও সেই লক্ষ্মী স্বরূপিণী মা বা গৃহকর্ত্রী সেই পরিবারটাকে কিন্তু বেশ সচ্ছলভাবে নিয়ে যেতে পারেন। অপরপক্ষে বাড়ির গৃহলক্ষ্মী যদি লক্ষ্মী না হয় শুধুমাত্র নিজের সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে ভাবেন, বা পরিবারের বাকিরা কে কোথায় কিভাবে চলছে, কে কোথায় যাবে, কি করছে না করছে, কোনো কিছুই দেখছেন না, তাহলে কিন্তু পরিবারটা তখন রসাতলেই যায়। অবশ্য এখন বেশিরভাগই আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগই হচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলি। তো সে যে ফ্যামিলি হোক না কেন, বড় ফ্যামিলি হোক বা নিউক্লিয়ার ফ্যামিলি হোক, প্রত্যেকটা ফ্যামিলির ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে গৃহিণী বা গৃহকর্ত্রী কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদিও রোজগার পুরুষরাই বেশিরভাগ ক্ষেত্রে করেন, তবুও আমরা দেখছি বা গৃহিণী বা গৃহকর্ত্রী কিন্তু পরিবারটা কিভাবে সুন্দর বা সুগঠিতভাবে চলবে বা নাকি রসাতলে যাবে, সেই দিকটা কিন্তু একজন গৃহিণী বা গৃহকর্ত্রী ঠিক করে দেয়। সুতরাং তার এক্ষেত্রে একটা বিশাল গুরুত্ব বা ভূমিকা রয়েছে একটা পরিবারের বেড়ে ওঠার ক্ষেত্রে। একজন গৃহলক্ষ্মী বা স্ত্রী তার সম্পূর্ণ আবেগ এবং ইমোশন দিয়ে কিন্তু একটা পরিবারের বাকি সদস্যদের মধ্যে একটা সুন্দর বন্ডিং তৈরি করে দেন, যে বন্ডিং দিয়ে একটা পরিবারকে স্বর্গ মনে হয়। তাতে যদি একবেলা না খেয়েও থাকা যায়, তাতেও শান্তি। এবারে যে সমস্ত ছোট ছোট ছেলেমেয়েরা একটা পরিবারে বেড়ে ওঠে বা যে পরিবেশটা তারা পায়, সেটা কিন্তু সেই পরিবেশটা মূলত একজন মায়ের কাছ থেকে বা একজন গৃহিণীর কাছ থেকে কিন্তু সেই পরিবেশটা পায়। সুতরাং শিক্ষাক্ষেত্রে একটা পরিবারে গৃহকর্ত্রী হলেন প্রথম শিক্ষক, যিনি বাড়ির সন্তানদের মধ্যে তার স্বভাব, বৈশিষ্ট্য এবং শিক্ষা ধীরে ধীরে তাদের মধ্যে সুগঠিত করে তুলবেন, যা ভবিষ্যতে একটা বিশাল বটবৃক্ষ হয়ে উঠবে। সুতরাং স্বভাব, বৈশিষ্ট্য, সৌজন্যতাবোধ এ সমস্ত কিছু কিন্তু একটা বাচ্চা বা ছেলে বা মেয়ে, সে কিন্তু একজন গৃহিণী বা গৃহকর্ত্রীর কাছ থেকেই তার সেই বিষয়গুলো আসবে। সুতরাং একজন ভালো গৃহিণী পরিবারে থাকাটা অবশ্যই আবশ্যক। এবারে সেই গৃহিণীর মধ্যে যদি সেই ভদ্রতা, সভ্যতা বা শিষ্টতা বা সৌজন্যতা বোধ না থাকে, শুধু সে স্বার্থকেন্দ্রিক জীবনযাপন করে, তবে সেই পরিবারের বাকিরাও কিন্তু তাদের মধ্যেও সেরকম ধরনের একটা টেন্ডেন্সি চলে আসবে। স্বার্থকেন্দ্রিক, স্বার্থপরায়ণ একটা ভাব চলে আসবে। তখন কিন্তু সদস্যদের মধ্যে বন্ডিংটাও আর সুন্দর থাকবে না বা ভালো থাকবে না। এবং পরবর্তীতে সেই পরিবারে যদি কোনো সময় একটা দুঃসময় বা খারাপ সময় আসে, তাহলে সেই পরিবারকে যে সাহায্য করবে, সেই সাহায্য করার বিষয়টাও সে বুদ্ধি দিয়ে হোক, অর্থ দিয়েই হোক বা কোনো উপায় দিয়েই হোক, পন্থা দিয়েই হোক, সেটা কিন্তু তখন আর করতে পারবে না। সদস্যরাও করতে পারবে না এবং যে মহিলা বা গৃহকর্ত্রী যিনি রয়েছেন, তিনিও কিন্তু সেই পরিবারকে সাহায্য করতে পারবেন না। তো এই সমস্ত বিভিন্ন রকম কাজের মধ্যেও সামাজিক ও সাংস্কৃতিক যে সমস্ত বিধিবিধান আমরা পরিবারের মধ্যে যুগ যুগান্তর ধরে বা জেনারেশন টু জেনারেশন আমরা চলে আসছি বা পালন করে আসছি, সেটাও কিন্তু একজন গৃহকর্ত্রীর মধ্যে জেনারেশন টু জেনারেশন চলে আসে এবং একজন ভালো গৃহকর্ত্রী সেটাকে
ধরে নিয়ে আসে সেই ঐতিহ্যটাকে, সে সাংস্কৃতিক ঐতিহ্য হোক বা পারিবারিক একটা কোনো ঐতিহ্য হোক, সেই ঐতিহ্যটাকে কিন্তু একজন সুন্দর বা সুস্থ গৃহিণী তিনি কিন্তু সেই পরিবারের মধ্যে সেটাকে মেনটেন করে আসেন। সুতরাং পুরুষ মানুষ আমরা যতই রোজগার করি না বটে বা যেই রোজগার যতই করা হোক না কেন, কিন্তু সেই রোজগারটা কিভাবে খরচা করা হবে বা কিভাবে কোথায় কতটা যাবে সেটা কিন্তু প্রত্যেকটা গৃহিণী ঠিক করে দেয় এবং এটাই চলে আসছে। সেক্ষেত্রে বাড়ির গৃহিণী যদি স্বার্থাভিলাষী বা দুশ্চরিত্রা বা অভিসন্ধমূলক হয়, তবে কিন্তু সেই পরিবারে আর উপরে ওঠা তো দূরের কথা, সাগরের অতল তলে তলিয়ে যাবে, আর যার কোনো চিহ্নই খুঁজে পাওয়া যাবে না। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এই ধরনের মহিলারা বাড়ির রান্নাবান্না থেকে শুরু করে মানে যে সমস্ত যৎসামান্য ছোট ছোট কাজগুলো যা আছে, এগুলোও তারা নিজেরা করতে চান না, অন্য কাউকে দিয়ে করানোর চেষ্টা করেন। ছেলে পুলেদের যত্ন আদি করা, সেটাও কাউকে দিয়ে করানো, ছেলে মেয়েদের স্কুলে দিয়ে আসা নিয়ে যাওয়া, সেটাও কাউকে দিয়ে করানো, রান্নাবান্নাটুকুও নিজে করতে চান না, হয়তো হোটেল থেকে কিনে এনে খেতে খাওয়াটাকে বেশি পছন্দ করেন। তো এই ধরনের বা গৃহস্থলী অন্যান্য কাজকর্ম করানো, এই ধরনের মহিলারা বা গৃহকর্তীরা কিন্তু এটা পরিবারকে ভালো জায়গায় বা ভালো স্থানে নিয়ে যেতে পারেন না, তারা সেটাকে পরিবারকে কিন্তু ডোবানোর চেষ্টাতেই থাকেন। তো এক্ষেত্রে একটা বিষয় উল্লেখ্য, বাড়ির গৃহিণী বা গৃহকর্তী যদি তিনি কোনো কাজের সঙ্গে যুক্ত থাকেন বা তিনি যদি চাকুরিরত হন, সেক্ষেত্রে বিষয়টা কিন্তু একটু আলাদা। তখন বাকি পরিবারের বাকি সদস্যদের অবশ্যই উচিত তাকে হেল্প করা বা তাকে সাহায্য করা, যাতে সে তার কাজটাও ঠিকঠাক মতো করতে পারে এবং যাতে সে বাকি কাজগুলো যাতে সে ঠিকঠাক মতো করতে পারে, সেদিক থেকে তাকে একটু সাহায্য করাও কিন্তু বাকি সদস্যদের উচিত। আমার আজকে যে আলোচনার এই মূল অবতারণা যে করা হচ্ছে, এর আসল উদ্দেশ্য হচ্ছে একটা পরিবারকে সুন্দর, ভালো, সুস্থভাবে চালাতে গেলে একজন ভালো শিক্ষিতা স্বভাবের গৃহবধূর প্রয়োজন হয়, যা বর্তমান সমাজে পাওয়া কিন্তু সত্যিই দুষ্কর। আর এই নির্বাচন যদি ভুল হয়, তবে সারা জীবনটাই ভুল হয়ে যাবে, যতই আপনি ইনকাম করুন না কেন বা যতই আপনার আয় থাকুক না কেন।